হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। এই ভিডিওটা কিছুদিন আগে শ্যুট করা, তাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সকাল সকাল জামা কাপড় কেচে দেন স্নান সেরে নিয়ে আমি জামা কাপড়গুলোকে মেলে নিলাম। তো জীবনে এমন কিছু ঘটনা জানো তো আমাদের ঘটে থাকে যেগুলোর জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না, কিন্তু সিচুয়েশন এমন হয়ে যায় যে তখন আমাদের বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। এনিওয়ে, সকালবেলা নিজের জন্য একটু চা করে চলে এলাম রান্নাঘরে। আজকে বাবা চিকেন এনেছিল, তো সেটাই রান্না করব, তাই জন্য টক দইটা ফার্স্টেই ফেটিয়ে নিচ্ছি। আর টক দই দিয়ে আমি না সবসময় চিকেনটা করতে পছন্দ করি, তাতে চিকেনের টেক্সচার আর চিকেনটা খেতেও খুব ভালো হয়। চিকেন মাটন দুটোতেই আমি কিন্তু টক দই ইউজ করি। তো চা খেয়ে নিয়ে আবার চলে এলাম ম্যারিনেশন করতে। তো এদিকে টক দইটা আমি মাখিয়ে রাখলাম, আর তার সঙ্গে যে পেস্ট করা মশলাগুলো থাকে সেগুলোকেও আমি কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করি, যাতে রান্নার টেস্টটা আরও বেশি সুন্দর হয়। আজকে মা সকাল সকালই রান্না করে নিয়েছে, আমার শুধু চিকেনটা করা বাকি রয়েছে। মা আজকে মুসুর ডাল করেছিল আমড়া দিয়ে, আর সজনে ডাঁটা, আলু, উচ্ছে, বড়ি দিয়ে একটা ঝোল মতন করেছিল। আর আমি এদিকে বাবির জন্য কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম দিন ওকে ডালিয়াই দিই, যেহেতু ও ডালিয়া খেতে পছন্দ করে। আর আজকে আমার মনে হলো একটু চাল ডালের খিচুড়ি দিই, তো সেটাই করছিলাম। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে, তার জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি। চিকেনটা রান্না করব, সেই জন্য প্রথমেই গোটা গরম মশলাগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে নিয়ে তাতে আমি অ্যাড করে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো। ঝটপট করে রান্না করে নেব, যাতে আমি তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে পারি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু চিকেনটা কষা হয়ে গেছে, এখন জাস্ট একটু পাতলা করে ঝোল করে নেব সায়নের জন্য আলাদা করে, আর আমাদের জন্য এরকমই রাখবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর বাবির খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আজকে বাপি এসে অনেক কিছু দিয়ে গেল, মা রান্না করে পাঠিয়েছে। তো এটা ছিল কচুরলতি, আর এটা সায়নের জন্য স্পেশালি ছিল জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল, যেটা একদম কোনো মশলা ছাড়া রান্না করে মা, ভীষণ টেস্টি হয় খেতে। আর এটা ছিল পেঁপে আলু দিয়ে একটা তরকারি, আর এটা একটা বাটা ছিল যেটা আমার শাশুড়ি মায়ের জন্য স্পেশালি পাঠিয়েছিল আমার মা। আর এই যে আমি চিকেন দিয়ে আর একটু কচুরলতি দিয়ে সামান্য একটু ভাত নিয়ে বসেছিলাম, কারণ একটু পরেই বেরোতে হবে। এবার তোমাদেরকে বলি আসল ঘটনাটা। তো তোমরা তো অনেকেই আমার ব্লগেতে দেখেছিলে যে সায়নকে নিয়ে কল্যাণীতে আমি ডক্টর চেকআপে গেছিলাম। তো সেখানে গিয়ে স্যার এমন কিছু কথা বলেছিলেন যেটা শুনে আমাদের রীতিমতো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, যার জন্য আমরা একদমই মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। সেটা হচ্ছে ডক্টর ইমিডিয়েট সায়নকে ওটি করার কথা বলেছিলেন। একটা অপারেশনের আগে কিন্তু প্রচুর রকম টেস্ট থাকে, এবং সেই টেস্টের রিপোর্টগুলো হাতে না পাওয়া পর্যন্ত, স্যারকে ফাইনাল না দেখানো পর্যন্ত কিন্তু ওটির ডেট ফাইনাল আমরা করতে পারছিলাম না। তো আমরা কিন্তু যেই ব্লাড টেস্টগুলো স্যার করতে বলেছিলেন সেগুলো করে নিয়েছিলাম। আর আজকে 3টে টেস্ট বাকি ছিল, যেটা আমাদের এখানে হবে না, সেটা হচ্ছে কৃষ্ণনগর সুরক্ষা থেকে করতে হবে, সেখানেই আমরা যাচ্ছিলাম। গতকালকে আমি এই টেস্টগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলাম, ওনারা যেই টাইম দিয়েছিলেন সেই টাইমেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এখানে এসে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো, তারপরে রিসেপশনে গিয়ে আমাদের যা যা প্রসিডিওর ছিল সেগুলো করলাম। আর জল নিয়ে আসিনি বলে আমি একটা জল কিনে আনলাম। এখন দেখো বাজে 4:40। সায়নের এখন একটা টেস্ট হলো, ইসিজি হচ্ছিল, আর এখন হবে ডিজিটাল এক্সরে। তার জন্য ওর গলায় যে লকেটটা ছিল মা কালীর, সেটা খুলে দিতে হয়েছিল। ইসিজি আর ডিজিটাল এক্সরের জন্য কিন্তু আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছিলো। কিন্তু যেটার জন্য ওয়েট করতে হলো সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। যেহেতু হাতে অনেকটা সময় ছিল আর দুজনের মধ্যে কারোরই মন ভালো ছিল না, তাই চলে এলাম ঘাটের ধারে। এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, আর তারপর একটু দই ফুচকা খেলাম। সমস্ত কিছু কমপ্লিট করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, আর বাড়ি ফেরার পথে একটু অধরের সরপুরিয়া নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।